আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি একটি অন্যরকম একটি ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে খুব সহজেই স্ক্রিন রেকর্ড করতে পারবেন আপনারা যে কোনো টিউটোরিয়াল ভিডিওর জন্য বা অন্য কোনো ভিডিওর জন্য। তো এইটা আমাকে অনেকেই অনেকদিন থেকেই কিছু ভাই বলতেছিল যে কীভাবে ভাই স্ক্রিন রেকর্ড করেন, এটা একটু দেখিয়ে দেন আমাদেরকে। তো A to Z স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তো চলুন কথা আর বেশি না বাড়ি, আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো, আমরা মোবাইলের প্লে স্টোরে চলে যাব। তো এখানে আমরা সার্চ বারে চলে যাব। তো সার্চ বারে গিয়ে আমাদের লিখতে হবে এক্স রেকর্ড লিখে সার্চ দিতে হবে। তো এখানে এক্স রেকর্ড লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এর লোগোটা ঠিক এরকমটা হবে। ওকে, তো এখান থেকে আমরা ব্যাক দিব। তো এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমার যদি ইনস্টল করা আছে, এর জন্য আনইনস্টল দেখাচ্ছে। তো এখানে আপনারা ইনস্টল করার সাথে সাথে এখানে ওপেন লেখা আসবে, যদিও আমারটা আপডেট চাচ্ছে। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পরে সাথে সাথে একটি অ্যাড আসতে পারে। তো অ্যাড আসলে এখান থেকে আপনারা ক্লোজে দিয়ে দিবেন। আর এছাড়া এখানে কিছু অ্যালো পারমিশন চাইতে পারে। তো অ্যালো পারমিশন চাইলে অবশ্যই আপনারা এটিকে অ্যালো পারমিশন দিয়ে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। তো এর সেটিংগুলো কিছু কাস্টমাইজ করতে হবে, তা না হলে আপনি রেকর্ড করার সময় আপনাকে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। তো এর জন্য আমরা সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে আসার পর ফার্স্টেই দেখবেন অডিও সেটিং নামে একটা অপশন দেওয়া থাকবে। এখান থেকে এটিকে আমরা সিলেক্ট করব। তো এখান থেকে এটি মাইক্রোফোন দিয়ে রাখছি। তো এটাকে আপনারা অবশ্যই মাইক্রোফোন দিয়ে নেবেন, কারণ মাইক্রোফোন দিয়ে নেবেন অবশ্যই। তো নিচে দেখতে পারবেন মাইক্রোফোন ভলিউম আছে, চাইলে এখান থেকে আপনারা ভলিউমটি বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে আমি 100% করে দিলাম, এর বেশি আমি বাড়াবো না। তো এতটুকু থাক, 100% করলে আপনার অরিজিনাল যে সাউন্ডটা সেটাই থাকবে। তো এখান থেকে নিচে দেখবেন নয়েজ রিডাকশন নামে একটি অপশন দেওয়া থাকবে, এটাকে আপনারা টিক মার্কে দিয়ে দেবেন। যদিও এটা টিক মার্ক থাকে না, তো এটাকে আপনারা টিক মার্কে দিয়ে দেবেন। ওকে, তো এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। তো নিচে দেখবেন ভিডিও সেটিং নামে আরও একটি অপশন আছে, সেকেন্ড। তো এখান থেকে আপনারা এটিকে রেজুলেশন বাড়ানোর জন্য 1080, 720 পিক্সেল এরকম কিছু অপশন থাকবে, এখান থেকে আপনারা দিয়ে দিবেন। যেহেতু আমার রেকর্ড চলতেছে, এর কারণে এটা আসছে না। তো এখান থেকে আপনারা 720 পিক্সেল বা রেজুলেশন যদি একটু ভালো চান তাহলে 1080 দিয়ে রাখবেন। ওকে, তো দেন এখান থেকে আপনারা নিচে ভিডিও সেগমেন্ট সাইজ, এটা আপনারা চাইলে এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। তো ধরুন আপনি বড় একটি ভিডিও রেকর্ড করবেন 40 মিনিটের বা 1 ঘন্টার, তো এর জন্য আপনি এখান থেকে যদি ভিডিও সেগমেন্ট বাড়িয়ে দেন, সাইজটা বাড়িয়ে দেন 3GB 4GB, মানে আপনার যতটুকু লাগে আপনি ওই অনুসারে ভিডিওটা রেকর্ড করতে পারবেন। যদি আপনি কম দেন তাহলে আপনি কম ভিডিও রেকর্ড করতে পারবেন, আর যদি এখান থেকে বাড়িয়ে দেন তাহলে বেশি ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখানে আমি 3GB দিয়ে রাখবো। তো আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারবেন, 3.8 পর্যন্ত আছে এটা। তো এখান থেকে আমরা টিক টাচ করে দিব। ওকে, তো এখান থেকে আমরা ফার্স্টে নর্মাল মোডে যে রেকর্ডিং মুডটা থাকবে এটাকে আমরা নর্মাল মুড করে রাখবো। পরের অপশানে আমরা টাচ করব। তো এখান থেকে আপনারা আপনার ভিডিওটি যখন শুরু হবে চাইলে আপনি কিছু সময় নিতে পারেন, যেমন 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা অফ। তো আমি এখানে 30 সেকেন্ড দিয়ে রাখছি। 30 সেকেন্ড হওয়ার পরে ভিডিওটা স্টার্ট হবে। এখানে চাইলে আপনি 5 সেকেন্ডও দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। তো নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে পপ আপ উইন্ডো আফটার টকিং স্ক্রিনশট, এটাকে আপনারা অন করে রাখবেন। তো আপনারা রেকর্ড চলাকালীন যদি স্ক্রিনশট দিতে চান তাও দিতে পারবেন। পরের অপশনটি আছে হাইড রেকর্ডিং সেভ উইন্ডো। তো আপনারা যখন আপনার ভিডিওটি রেকর্ডিং হওয়ার পরে সেভ হবে, চাইলে এখান থেকে হাইড করে রাখতে পারবেন। আর এটা যদি আপনারা এনাবেল না করেন তাহলে আপনার রেকর্ড করার পর আপনার ভিডিওটা আপনার সামনে শো করবে। রেকর্ডিং হওয়ার পরে অটোমেটিক সেভ হয়ে আপনার সামনে শো করবে। আর আপনি যদি চান যে শো করবে না, হাইড থাকবে, তাহলে এটাকে এনাবেল করে দিবেন। তো আমি এখানে এটা এনাবেল করব না, আমি এটা অফ রাখবো। তো এখান থেকে আরও একটি অপশন আছে, দেখুন শেক ফোন টু স্টপ রেকর্ডিং। তো এটা আপনারা যদি আপনার ফোন ঝাঁকি মারেন, তো এটা যদি অ্যানাবেল করা থাকে দেখুন, তাহলে আপনার ফোনটা যদি ঝাঁকি মারেন তাহলে রেকর্ডিংটি স্টপ হয়ে যাবে। আর এটা যদি অন করেন তাহলে ঝাঁকি মারলে কিছুই হবে না। এখানে টুলসে কিছু সেটিং আছে, যেমন টুলস, এখানে ক্যামেরা আছে, স্ক্রিনশটের একটা অপশন আছে, ব্রাশের একটা অপশন আছে। তো এখানে ক্যামেরার স্ক্রিনশটের অপশনটা প্রয়োজন নেই। তো এখান থেকে আপনার ব্রাশটাকে সিলেক্ট করে দেবেন। দেখুন এখানে ব্রাশটাকে সিলেক্ট করার সাথে সাথে সাইডে একটা ব্রাশ চলে আসছে। তো এই ব্রাশটার মাধ্যমে আপনারা এখানে টাচ করে এখান থেকে আপনারা তীর চিহ্ন দিয়ে দিতে পারবেন। দেখুন এখানে বৃত্ত আছে, পরে বক্স আছে, এখানে আপনার যেটা আর কি প্রয়োজন সেটাই দিতে পারবেন। তীর আছে, ঠিক আছে, অ্যারো চিহ্ন আছে, এখানে যা যেটা লাগে সেটাই আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই।
তো এইটাই অনেকে বলতেছিল আমাকে যে ভাইয়া আপনি কীভাবে তীর চিহ্ন দেন, তো এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করুন। তো এর জন্য আমার এই ভিডিওটা করা। তো এখান থেকে মোটামুটি আমাদের সেটিংটা কাস্টমাইজ করা হয়ে গেছে। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ আছে, আরও কিছু অপশন আছে, সেটিং আছে। আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজটা আমাদের ইংলিশই প্রয়োজন, ইংলিশ থাক, মানে ডিভাইসে যে ল্যাঙ্গুয়েজটা আছে ওইটাই আমার দরকার, এর জন্য আমি আর কিছু করছি না। তো মোটামুটি এখানে আপনার সেটিংগুলো কাস্টমাইজ করা হয়ে গেলে তো এখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন বা রেকর্ড করতে পারবেন, যেটাই করুন না কেন। তো আর কোনো কাজ নেই। তো এই সেটিংগুলো আপনারা করে দিলে তো আপনার ভিডিও রেকর্ডের জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর অবশ্যই এখানে ব্রাশটা অন রাখবেন। তো ব্রাশটা অন রাখার ক্ষেত্রে আপনারা এখানে তীর চিহ্ন বা গোলাকার বৃত্ত যেটাই বলেন না কেন সেটাই দিতে পারবেন, চাইলে বক্সও দিতে পারবেন। দেখুন এখানে বক্সও দিতে পারবেন, যেটা মন চায় সেটাই দিতে পারবেন। তো এভাবে আপনারা সেটিংগুলো কাস্টমাইজ করে নেবেন। তো এখান থেকে আমি এখন বেরিয়ে যাবো। তো সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটা বুঝতে না পারলে বারবার দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।